রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতার সন্তুষ্টির মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জন হয়, আর পিতামাতার অসন্তুষ্টির মাধ্যমে রবের অসন্তুষ্টি অর্জন হয়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য পিতামাতাকে খুশি করো, পিতামাতার খেদমত করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস দ্বারা বোঝাইছেন, তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো। এই বান্দা কেমন খেদমত করবা? আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই বান্দা, তোমার পিতামাতা অথবা দুইজনের একজনকে যদি তুমি বার্ধক্যে পেয়ে যাও, এমন অবস্থায় দুইজনের একজনকে পাইলা যে অবস্থায় তারা বার্ধক্য, যে অবস্থায় তারা মুরব্বী হয়ে গেছে, তারা নিজের কাজ নিজে করতে পারে না, অথবা বয়সের ছাপ পড়ে গেছে, এমন অবস্থায় পিতামাতা দুইজন অথবা দুইজনের একজনকে যদি পাওয়া যাও, তাহলে তাদের সাথে এমন নম্র ব্যবহার করো যাতে করে তারা উফফি ওয়ালা তানহারহুমা, যাতে করে তোমার ব্যবহারের কারণে, তোমার আচার আচরণের কারণে এরা যেন উফ শব্দটা পর্যন্ত মুখ দিয়ে বের না করে। বলেন সুবহানাল্লাহ। এরা যেন উফ শব্দটা পর্যন্ত না করতে পারে, এমন ভাবে পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করো, নম্র আচরণ করো। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই বান্দা, এমন দোয়া পিতা মাতার জন্য করো যেমন ভাবে পিতা মাতা তোমাকে ছোট্টবেলায় নম্রতায় আদর সোহাগ দিয়ে বড় করেছে, তুমিও তোমার পিতা মাতার জন্য নম্রতার চাদর বিছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের অবস্থাটা পুরো উল্টা। আমাদের যাদের পিতা মাতা আছে, আল্লাহ তাআলা হুকুম করেছেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার জন্য। আমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার তো দূরের কথা, পিতা মাতার সাথে কর্কট ভাষায় কথা বলি। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতার সাথে জঘন্যতম আচরণ আমরা করি, কর্কট ভাষায় কথা বলি। আল্লাহ তাআলা নিষেধ করেছেন পিতা মাতার সাথে কর্কট ভাষায় কথা বলা, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কারণ পিতা মাতা আমার জন্য, আপনার জন্য কি জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। পিতা মাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। চিন্তা করেন, আপনার মা, আপনার বাবা আপনার জান্নাত, আর আপনি আপনার মা বাবাকে অসম্মানিত করলেন, আপনার মা বাবার সাথে বেয়াদবি করলেন, তো মনে রাখেন আপনি আপনার জান্নাতকে ধ্বংস করলেন। কথা বলেন ঠিক কিনা? আপনার জান্নাতকে ধ্বংস করে দিবেন যদি পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা হয়। আর যদি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর আদালতে দোয়া করলেন, বললেন, আল্লাহ গো, দুনিয়ায় এমন মানুষটারে আমি দেখতে চাই যে মানুষটা আমার সাথে জান্নাতে থাকবে। কোথায় থাকবে? জান্নাতে থাকবে। জোরে করে বলেন, জান্নাতে। সবাই বলেন, জান্নাতে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, জান্নাতে আমার সাথে কে থাকবে? আমি তারে দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর, তোমার সাথে একজন লোক থাকবে, সে হলো একটা কসাই। কি? জোরে বলেন, কসাই। একটা কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশ্চর্য হয়ে গেল। আয় আল্লাহ, আমি একজন জলিল কদর নবী গো, আমার সাথে তো থাকবে এমন ব্যক্তি যারা শহীদ, যারা নবী, যারা নেককার বান্দা, যারা আলেম, যারা হাফেজ, যারা শহীদ নেককার বান্দা, এরা তো আমার সাথে থাকবে।
কিন্তু আল্লাহ একজন কসাই আমার সাথে থাকবে এটা বুঝতে পারলাম না। আমি ওই কসাইকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলল, পয়গম্বর যাও অমুক বাজারে যায় দেখো একজন কসাই আছে, কসাইকে দেখো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতুস সালাম বাজারের মধ্যে গেলেন। বাজারে যাওয়ার পর দেখলেন কসাই সে সারাদিন লাগায়া গোশত বিক্রি করতেছে। কসাই সারাদিন গোশত বিক্রি করার পর দোকান যখন বন্ধ করবেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতুস সালাম কসাইকে বললেন, ও কসাই সাহেব, আমার বাড়ি অনেক দূর, আমি আজকে আপনার বাড়ির মেহমান হতে চাই। আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, আমাকে আপনি কি নিবেন? কসাই বলল, আপনি মুসাফির, আপনি আমার বাড়ির মেহমান হবেন, হ্যাঁ আমি আপনাকে নিব। কসাই তার সমস্ত দোকানপাট বন্ধ করিয়া, সব কিছু বন্ধ করিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাড়ির মধ্যে রওনা। বাড়ির মধ্যে যাওয়ার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন ওই বৃদ্ধ লোকটা, কসাইটা একটা মহিলাকে সুন্দরভাবে গোসল করাইছে। গোসল করায়া সুন্দরভাবে পরিপাটি করায়া ওই মহিলাকে সুন্দরভাবে সাজায়া ওই মহিলার জন্য কিছু গোশত নিয়া, গোশতটা ভুনা করিয়া রুটি বানায়া ওই মহিলার মুখের মধ্যে তুলা দেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দৃশ্য দেখতেছেন। পয়গম্বর মুসা গো আর লোকটারে ডাইকা ডাইকা বলে, এই কসাই সাহেব, আপনি যেই মহিলাকে খাবার গ্রহণ করাইলেন, যেই মহিলাটা এত সুন্দরভাবে পরিপাটি করা সাজায়া দিলেন, এই বলেন না এই মহিলাটাকে? আর এই মহিলাটা বিল বিল করে মুখ দিয়ে কি বলে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাই কসাই বলেন, এই লোকটা হলো আমার মা। দুনিয়ার জমিনে আমার মা ছাড়া আমার আর কেউ নাই, আর আমি আমার মা ছাড়া কেউ নাই। আমার মারও আমি ছাড়া কেউ নাই, আর আমার মারও আমি ছাড়া কেউ নাই, আর আমারও আমার মা ছাড়া কেউ নাই। মা এবং সন্তান দুইজনকে আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন। আমার মা অনেক বৃদ্ধ, নিজের কাজ নিজে করতে পারে না। সারাদিন আমি কসাইয়ের কাজ শেষ করিয়া, দোকানদারি শেষ করিয়া সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে আসিয়া আমি আমার মাকে সুন্দরভাবে পরিপাটি করায়া, গোসল করায়া, পবিত্র বানায়া, সুন্দরভাবে নিজের হাতে গোশত পাকায়া, রুটি বানায়া আমি আমার মাকে খাওয়ায়া দেই। আমার মা মনে মনে মুক্তি দোয়া করে আর বলে, আল্লাহ গো, শুনছিলাম জমানার একজন নবী তোমার আছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ, আমার সন্তানকে দুনিয়ায় আমি মা হিসাবে কিছুই দিয়া যাইতে পারলাম না, তবে আমি মা হিসাবে একটা দোয়া করি। আমি মা আমার সন্তান উপর বড় খুশি হয়ে গেছি। মা দোয়া করে, আল্লাহ গো, আমার সন্তানকে জমানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে আপনি স্থান দিয়েন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই দোয়া তোমার মা করেছে। সন্তান ডাকতে বলে, হ্যাঁ আমার জন্য আমার মা প্রতিদিন কি দোয়া করে, কিন্তু আমি জানি আমার মার দোয়া কখনো কবুল হবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সন্তান রে, তোমার মারি খেদমতে বদৌলতে আল্লাহ তাআলা তোমার জন্য সুসংবাদ শোনায় দেয়, আমি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তোমার জান্নাতে স্থান হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলা হয় মার দোয়া বড় দামি দোয়া। মা যদি দোয়া করে, এই দোয়া সন্তানের জন্য লেগে যায়। মা যদি সন্তানের জন্য বদদোয়া করে, ওই দোয়াটাও বদদোয়াটাও মার লেগে যায়। এজন্য সন্তান হিসাবে আমাদের উচিত মা থেকে দোয়া নেওয়া। কথা বলেন ঠিক কিনা? মা দোয়ার বিকল্প কোনো রাস্তা নাই। আপনি বড় কোটিপতি হতে পারেন, বড় লোক হতে পারেন, বড় বড় লোক হতে পারেন, অনেক সম্পদের মালিক হতে পারেন, অনেক ক্ষমতার মালিক হতে পারেন, অনেক সম্পদের মালিক হতে পারেন, অনেক কিছু আপনার অর্জন হয়ে যেতে পারে, কিন্তু খোদার কসম যদি আপনার নিকট মা বাবার দোয়া না থাকে, ওই সম্পদ
আর ওই ধন সম্পদ, ওই ক্ষমতা আপনারে উঁচু শিখরে পৌঁছাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্পদ সম্মান সবকিছু আপনারে সফলতায় নিতে পারবে না যদি আপনার নিকট মা বাবার দোয়া না থাকে। কথা বলেন ঠিক কিনা? জোরে করে বলেন ঠিক কিনা? এজন্য মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও। মায়ের দোয়া ছাড়া দুনিয়ার জমিনে কেউ দামি হতে পারে নাই, কেউ সফলতায় বুঝতে পারে নাই। এজন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই?